মাটির হাঁড়ি পাতিল মগ কাপ চামচ মানে কি নাই। আবার বেতের কথা বলেও এর মধ্যে অনেক সময় বাংলাদেশে বাঁশ ঢুকিয়ে দেওয়া হয়। মাটির কড়াই, আপনি চাইলে এখানে ইলিশ মাছগুলো ভেজে এখানে রাখতে পারেন এবং ঢেকে রাখলেন, কি চমৎকার একটা বিষয়। 5 টাকা 2 টাকা পাইলেই কিন্তু আমরা মাটির ব্যাংকে রাখতাম, হঠাৎ প্রয়োজন হয়েছে ব্যাংকে ফেলাইতাম। তো আমাদের এখানকার প্রজন্মের বাচ্চারা এখানে তো টাকা রাখতে পারবে না, ওদের ডলার রাখবে। ডলার ইউএসের বিশেষ আয়োজন আমেরিকার পথে প্রান্তরের আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ বাপ্পি। আজকের এপিসোডটি সবার জন্য নয়, শুধুমাত্র সেই সব মানুষদের জন্য যারা মানসিক দিক থেকে কিছুটা শৌখিন, যারা পকেটের পয়সা খরচ করেন নিজের ঘরের সৌন্দর্যের জন্য, মানসিক প্রশান্তির জন্য। তো ঠিক এই মুহূর্তে আমি কোথায় আছি? আমি আছি নিউ ইয়র্কের জ্যামাইকা অ্যাভিনিউর 180-11 এই একটি শপের নাম হচ্ছে হামজা অ্যান্ড শামিত কর্পোরেশন। আর আমি দোকানটিতে ঢোকার আগে একটু আপনাদেরকে বাইরে থেকে দেখাই। আমি আসলে বাইরে থেকে দেখেই মুগ্ধ হয়েছিলাম এখানকার পণ্যের পসরা দেখে। তো এখন একটু আপনাদেরকে ভেতরে নিয়ে যাই, দেখি যারা এই শপটি নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, তারা আমাদেরকে আসলে কতটুকু সহযোগিতা করেন আর এখানে কি কি আছে সবকিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনি হচ্ছেন হামজা অ্যান্ড সামিত কর্পোরেশনের স্বত্বাধিকারী। আপনার নামটা একটু জানতে চাই। যে আমার নাম মামুন কিবরিয়া সুমন। আমরা এটিভি ইউএসএ থেকে এসেছি। মূলত আমি বাইরে থেকে যাচ্ছিলাম, তখন দেখলাম যে এত চমৎকার একটি শপ। তো এটি কি গিফট শপ নাকি আমি এটাকে কি শপ আকারে আখ্যা দেব? ধন্যবাদ আপনার এটিভিকে, আপনারা হঠাৎ করে আমাদের এখানে আসছেন, আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। অ্যাকচুয়ালি আমাদের এখানে হোম ডেকোরেটিভ আইটেম, ঘর সাজানোর যেসব জিনিস লাগে, আমরা চেষ্টা করতেছি আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো ভালো জিনিস রাখার জন্য। মামুন ভাই, আমি একটু আপনাকে অনুরোধ করব বাইরে বের হওয়ার জন্য। তো আমি এই কথা বলতে বলতে যে বিষয়টি আমাকে নজর কেড়েছে সেটি হচ্ছে নিউ ইয়র্কের মতো জায়গায়, আমেরিকার মতো জায়গায়, এত হাজার মাইল দূরে থেকে কে মানে ভাববেন যে চাইলে আপনি একটা বেতের বিছানায় ঘুমাতে পারবেন। এই দেখেন কি চমৎকার করে একটি বিছানা এখানে সাজানো আছে। তবে হ্যাঁ, পুরোপুরিভাবে হয়তো আপনারা বুঝতে পারবেন না, কেননা এই বিছানার উপরে নানা ধরনের আরও পণ্য রাখা হয়েছে। এর বাইরেও যদি একটু দেখাই, এই পাশে সোফা, এগুলো তো সোফা, তাই তো? এটা ডিভাইন। ও, বলে সোফার ডিভাইন, এটা পাশে রাখতে পারেন। এটা বেতের ডিভাইন সেট কি এটা। আবার ওইগুলো হচ্ছে আপনার সোফার পাশে রাখে, সাধারণত এটা হচ্ছে টুল বলে আর কি, বেতের টুল এগুলা। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আবার বাঁশের সোফা, এটা বাঁশ দিয়ে তৈরি করা, কিন্তু এটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা সোফা। এবং এগুলো হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের ঐতিহ্য বলা চলে। আমরা বাংলাদেশ থেকে এগুলা আমরা নিয়ে আসি। তো এই যে এটা তো একদম সত্যিকারের, এই যে একদম মোটা বেত দিয়ে তৈরি। তো আপনি আমরা একটু বসে দেখি আসলে কতটা মজবুত, কতটা শক্ত। আলহামদুলিল্লাহ, এটা অনেক অনেক ভালো একটা জিনিস। এবং এই বেতটা হচ্ছে আমাদের সিলেটের অ্যাকচুয়ালি। আসলে বেতের জন্য প্রসিদ্ধ বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা হচ্ছে সিলেট জেলা। সেখানে বেতের অনেক জিনিস পাওয়া যায়। এগুলা কিন্তু আসলে অরিজিনালি কোনো ধরনের কাজ করা বা কোনো কিছু নাই, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল, যেভাবে আসছে সেভাবেই আছে কিন্তু। হ্যাঁ, তো আমরা কোনো ধরনের এখানে নাই, প্রবলেম নাই। আল্লাহর রহমতে সবগুলা খুব স্ট্রং আছে।
আপনারা ইয়ে করতে পারেন। আচ্ছা, বেতের ক্ষেত্রে এবার বেতেরও তো কিছু মান আছে, আবার বেতের কথা বলেও এর মধ্যে অনেক সময় বাংলাদেশে বাঁশ ঢুকিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে না আপনার না না আমার এই যে বাঁশ যেটা বললাম সেটা এটা কিন্তু এটা বাঁশের বাঁশেরই, শিল্প। হ্যাঁ। হ্যাঁ, আমরা বলেই দিই। এবং এটা বেত যে বেতই আপনারা যদি একটু দেখলে বুঝতে পারবেন আসলে কতটুকু এটা বেত না অন্য কিছু। আচ্ছা এখানে গেল। কোনো- এখন একটু আপনার কাছে জানতে চাই যে এই যে বাংলাদেশ থেকে এত দূর থেকে এগুলো আনার পরে আসলে কেমন ক্রেতার আগ্রহ পাচ্ছেন, আর পাশাপাশি দামের ক্ষেত্রে কিভাবে? আলহামদুলিল্লাহ, ক্রেতার আগ্রহ অনেক ভালোই। আলহামদুলিল্লাহ, আমার অনেক সোফা ছিল, অনেক আসলে বেতের জিনিস ছিল, শেষ হয়ে গেছে। আবার আগামী মাসের হয়তো মাঝামাঝি সময়ে আমাদের আবার শিপমেন্টটা আসতেছে। বললেন যে আপনি এই ফাল্গুন বা বিভিন্ন যে বাংলাদেশের যে দিবস কেন্দ্রিক সে আয়োজনগুলো রাখবেন। হ্যাঁ, অবশ্যই আছে, অলরেডি আছে, প্লাস হচ্ছে আরও কিছু নতুন নতুন জিনিস আমরা কালেকশন করতেছি এবং সেগুলো হয়তো আগামী মাসে আপনারা পাবেন। মাটির হাঁড়ি, পাতিল, মগ, কাপ, চামচ, মানে কি নাই। মামুন ভাই, জি। নিউ ইয়র্কের মতো জায়গায় মানুষজন কি আসলে এই মাটির চামচ দিয়ে আসলে তরকারি উঠে খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শিওর? হ্যাঁ, অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। আপনি এগুলা আসলে জানেন, মানুষ সব করে কিন্তু বাংলাদেশি প্রোডাক্টগুলো নিতেছে আমাদের বাঙালির ঐতিহ্য ধরে রাখার জন্য। অনেকে কিন্তু মাটির চুলা আমাদেরকে বলে, হ্যাঁ সেটাও আগামী মাসে আসবে। মাটির চুলা কিংবা রান্না করার যে অনেক প্রোডাক্ট আছে মাটির মধ্যে, সেগুলোও কিন্তু আসতেছে এখন। কিন্তু আসলে আমরা বাঙালি যারা, আমরা বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার জন্য অনেক ধরনের আমরা চেষ্টা করতেছি। আমার কাছে ভালো লাগে কি, এই যে কি সুন্দর ভাত তোলার জন্য মাটির যে চামচ, সেটা আমি নিজে বাংলাদেশে থেকেও কখনো ব্যবহার করিনি। আপনি স্যুপ খাবেন অথবা হচ্ছে হালিম খাবেন, তাই তো? জি, জি। হ্যাঁ, সেটার চামচটা এখানে পাচ্ছেন, মানে অসাধারণ। মানে আপনার কালেকশনগুলো দেখে আমি অভিভূত। আমি বাইরে থেকে যখন যাচ্ছিলাম, আমি আসলে তখনও এতটা মানে ক্লিয়ার ছিলাম না, পরিষ্কার ধারণা ছিল না যে এত বেশি আমি ভেতরে এসে পাবো। এবার আপনারা যেসব খাবার পরিবেশন করবেন, পান্তা বা ইলিশ, একদম এই চমৎকার করে, এই যে মাউন্ট ভাই একটু আমাকে হেল্প করেন। জি জি, এই যে চমৎকার করে সুন্দর করে এটা মাটির কড়াই কিন্তু। মাটির কড়াই, আপনি চাইলে এখানে ইলিশ মাছগুলো ভেজে এখানে রাখতে পারেন এবং ঢেকে রাখলেন, কি চমৎকার একটা বিষয়। অথবা চাইলে আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে পান্তা ভাতও রাখলে দেখতে ভালো লাগে। এই যে এটা বলে আছে আসলে ওই যে মাছের প্লেট বলে আর কি। সাধারণত এটা এই দেখেন মাছের plate। আকৃতি কিন্তু দেখেন, এই দেখেন আকৃতি মাছের, হ্যাঁ দেখছেন না? হ্যাঁ, ওয়াও, দেখছেন? চমৎকার। এইটা আমাকে বেশি আরো বেশি অনুপ্রাণিত করেছে, সেটা হচ্ছে এইখানে আপনারা যেটা দেখছেন দর্শক, সেটা আমাদের দেশের ছোট ছোট বাচ্চাদের খেলনা। আমাদের যারা এখানকার যারা প্রজন্ম, তারা কিন্তু আসলে এটা হাতে নিয়ে বুঝতে পারবে না এবং হয়তো বলবে লেডিস ফিঙ্গার, তাই তো? কিন্তু এটা যে ঢ্যাঁড়স, এবং এটা ওদের হাতে তুলে দিলে ও যখন এটা দেখবে বা টেবিলে রাখবে, ঘরে রাখবে, তখন আমার দেশের মানে সবজি বা এই পণ্যগুলোর নাম সম্পর্কে ওর মধ্যে ধারণা আসবে। এইটা কি? এটা মেবি ফুলকপি মনে হয়। এটা মেবি ফুলকপি। আচ্ছা, এটা হচ্ছে দেখি আমরা আপনার নিজেরা পারি কিনা। এখানে কি কি? শসা। এটা শসা, এটা দেখে বোঝা যাচ্ছে শসা। এটা হচ্ছে মনে হয় ওই যে কি বলে কেরালা মনে হয়। এটা করলা, বাচ্চারা খেতে চায় না। আর এটা তো বেগুন। হ্যাঁ, বেগুন বেগুন। বেগুন বেগুন। মামুন ভাই, বেগুনের দামটা একটু বেশি মনে হচ্ছে না? না দাম ফ্যাক্টর না আসলে, টোটাল সেটটা হচ্ছে এটা। ও, এটা টোটাল হ্যাঁ, সেটটা। ওটা একটা সাথে মিক্স হয়ে গেছে আর কি, আর কিছু না। আচ্ছা, যাই হোক। একটা জিনিস একটু দেখানোর আমার আসলে লোভ আমি সামলাতে পারছি না। জি মাটির ব্যাংক। জি, ব্যাগ। আচ্ছা, মামুন ভাই, আপনি আমেরিকা বা নিউ ইয়র্কে কত বছর ধরে আছেন? আমি প্রায় 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে। আপনার যারা অনেক বেশি দিন ধরে থাকে, তাদের কারো বাসায় আপনি মাটির ব্যাংক দেখেছেন যে বাচ্চারা মাটির ব্যাংকে পয়সা বা টাকা রাখে, সংরক্ষণ করে? না, মাটির ব্যাংক দেখেনি, হয়তো অন্যান্য ধরনের ব্যাংক দেখছি,
ঠিক আছে। তো এগুলো আসলে আমি কালেকশন করছি ওই জন্যই যে এখন কিন্তু এগুলার আস্তে আস্তে নিচ্ছে মানুষ, আস্তে আস্তে নিচ্ছে এবং এটার প্রতিও একটা আগ্রহ তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে। যেমন আমরা আগেকার কিন্তু ওই যে ছোটবেলা যখন আমরা দেখতাম যে 5 টাকা 2 টাকা পাইলেই কিন্তু আমরা মাটির ব্যাংকে রাখতাম, হঠাৎ প্রয়োজন হয়েছে ব্যাংকে ফেলাইতাম, ভালো লাগতো কিন্তু। শুধু মাটির ব্যাংক না, আমরা যারা গ্রামে বড় হয়েছি ওই যে রান্নাঘর তৈরি হতো বাঁশ দিয়ে, ওই বাঁশের ফাঁকার মধ্যেও রাখা হতো। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানকার প্রজন্মের বাচ্চারা এখানে তো টাকা রাখতে পারবে না, ওদের ডলার রাখবে, তাই তো? ডলার রাখবে। এটা হাড়ি, হ্যাঁ হ্যাঁ। এটা এটা কি জানি এরকম, এই যে আচ্ছা মামুন ভাই, ছোটবেলায় যার সাথে মানে হাড়ি পাতিল দিয়ে খেলতেন, সে তার কথা মনে পড়ে? না, এগুলা তো আমরা সাধারণত খেলতাম না, এগুলা আমরা তো ফুটবল না, খেলতাম। আপনি মাত্র বললেন যে ছোটবেলায় কি আমরা দেখছি আর কি, বা মাঝে মধ্যে একটু হয়তো তাদেরকে হেল্প করছি, কিন্তু অ্যাকচুয়ালি মানে সেরকম না, আমি নিজের ভাই বোন আমি বুঝে গেছি যে ভাবি শুনলে সমস্যা আছে, না না, সেটা না ভাইয়া, কথা আগাতে চাচ্ছেন। ভাই বোনদের সাথে তো খেলাধুলা করি। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। মামুন ভাই যাদের সাথে খেলেছেন তাদেরকে ভাই বোনের বাইরে আর অন্য কোনো দৃষ্টিতে তিনি দেখেননি। যাই হোক, মামুন ভাই, এটা তো কয়েলদানি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কয়েলদানি এই দিকটায় তো এত বেশি মশা নাই, তো আপনি? না, মশার জন্য না, এগুলো আসলে সাধারণত ওই যে অনেকে ওই যেমন আগর জ্বালায় কিংবা ওই যে মোম জ্বালানোর সুগন্ধির যে সুগন্ধির মোমবাতি যেটা, ওইটাও রেখে ঢেকে রাখতে পারবে, ইয়ে করে আর কি, একদম নিরাপদ থাকবে, আগুন লাগার কোনো। তারপরে আসেন আপনি এই যে মাটির আরো কিছু জিনিস দেখাই আপনার, এই যেগুলা ছোট ছোট টপ, কিন্তু এটা ঝুলন্ত এরকম, আপনি এর ভিতরে আপনি ঝুলে রাখতে পারবেন, ওই জায়গায় আছে আর কি। আচ্ছা, এইটার নামটা কি যেন? সিকা বলে। ওকে, সিকা বলে। এর মধ্যে ঝুলে রাখা যাবে তো না? এরকম আলাদা করে শিখে আপনার কাছে আছে? আছে ওই জায়গায় আছে, হ্যাঁ আছে আলাদা করে। এগুলা কিন্তু আপনার কারুকাজ করা, এই যে মাটির যে জিনিসটা, এগুলা কিন্তু কারুকাজ করা। হ্যাঁ, ওকে, এগুলা। আচ্ছা মামুন ভাই, খালি দেখাচ্ছি কিন্তু দর্শক তো একটা প্রশ্ন করবে বারবার, তারা হচ্ছে দাম কেমন? দাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি আর কি রিজনেবল দাম রাখার জন্য। রিজনেবল শব্দটা তো ওখানে আবার একটু জটিল, সেটা কতটুকু রিজনেবল? আমরা চেষ্টা করি আর কি সর্বোচ্চ কম রাখার জন্য আসলে। বাঁশের কফি, এটার মধ্যে চা রেখে খাওয়া যাবে না, কফি যেহেতু লেখা আছে কফি খেতে হবে। আরো আছে কিন্তু চায়েরও আছে, ছোট ছোট চায়ের এগুলো। আচ্ছা, আপনি কি বোঝালেন যে হচ্ছে এই যে টি লেখা আছে, তো টি ছোট কফি বড়, বিষয়টা কি? কফি সাধারণত আমরা একটু বেশি খাই। ওকে মামুন ভাই, এটা আসলে ওই যে ছোট ইয়ে বলে আর কি, এই যে ভাতের বোল বলে আর কি এগুলা। আচ্ছা, ভাত রাখার জন্য। আচ্ছা, এখন আমি যদি মানে 5 কেজি গরুর মাংস রান্না করতে চাই হচ্ছে মাটির হাঁড়িতে, সেটা কি সম্ভব? না, 5 কেজি 5 কেজি পারবো না। হ্যাঁ না, এত বড় নাই আমাদের কাছে। এটা হচ্ছে আপনার ধরেন হয়তো 1/2 কেজি বা 1 কেজি এরকম করতে পারবেন, এর বেশি করা যাবে না আর কি। করা যাবে না। আর ঠিক উপরটাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর মানে মাটির জগ। হ্যাঁ, মাটির জগ। হ্যাঁ, মাটির জগ। একটা সময় হচ্ছে এই যে জগটা। ও আচ্ছা, নিচেই আছে। হ্যাঁ, ও আচ্ছা, তো এরকম শৌখিন পরিবার কি আসে যারা হচ্ছে একদম পুরো সেট ধরে নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আসে এবং বিভিন্ন স্টেট থেকে আসে, আইসা মোটামুটি নিয়ে যায় ওনারা, এবং অনেক মানে ভালোই আলহামদুলিল্লাহ চলতেছে আর কি মাটির জিনিসটা, বা বাংলাদেশের প্রোডাক্টগুলো ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। এই যে এত চমৎকার করে একটা হারিকেন যেটা হচ্ছে ঘরের বাইরে রাখা যায়, তো এটা বাংলাদেশি কমিউনিটির বাইরে অন্য যারা আছেন তারা কেন আগ্রহ হচ্ছে না? তারাও আসে, তারাও নেয়, অনেক শখ করে অনেক জিনিস নেয় তারা। ওকে, তো বাংলাদেশের বাইরে অন্য যারা কমিউনিটির আছেন, স্প্যানিশ আছেন বা অন্যান্য যারা আছেন, চাইনিজ আছেন, তারাও কি মাটিতে পাত্রে খাওয়া দাওয়া ব্যবহার? ওরা কি করে জানি না, বাট এগুলা হয়তো তারা নেয়, অনেক আইসা এখান থেকে বিভিন্ন জিনিস তারা চয়েস করে নেয়। এত বেশি পণ্য, তারপরও এই বিছানাটা আমি একটু এদিক থেকে দেখাই। তো এটা কিসের? বাঁশের? হ্যাঁ, বাঁশ। এটা বাঁশের তৈরি কিন্তু। হ্যাঁ,
জন্য। তো ভালোই মজবুত, তাই তো? হ্যাঁ, এবং এটা কিং সাইজ। কিং সাইজ, হ্যাঁ, একদম অনায়াসে দুজন মানুষ ঘুমাতে পারবে। হ্যাঁ, ঘুমাতে পারবে। ওকে মামুন ভাই, এই এই একটা পণ্যের দাম আসলে জানা উচিত, আমার মনে হয় অনেকে জিজ্ঞেস করবে। এটা পড়বে $600। $600। জি। আমি হয়তো সব আজকে দেখিয়ে শেষ করতে পারবো না, কারণ আমি যেখানে ছিলাম সেখানেও যে একটা বড় ধরনের রত্ন ফেলে রেখে চলে এসেছি, সেটা এখন আমার কাছে মনে হচ্ছে আমি একটু ওই পাশে যাব। মামুন ভাই, আপনি কি বলতে পারবেন যে আমি এর মধ্যে কোন বিষয়টাকে আমি রত্ন বলছি? আপনাকে আমি, এটা হচ্ছে আপনার জন্য কুইজ। আচ্ছা, এটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের তৈরি রিস্কা। না, একদমই না। আপনি এটা আপনি হেরে গেলেন। এবার আরেকটা অপশন দিচ্ছি আপনাকে। আর কি রত্ন হতে পারে? আর কি রত্ন হতে পারে? আমি দেখি যিনি হচ্ছে এই প্রোডাক্ট বিক্রি করেন তিনি আসলে না, সেটা ক্রেতার টেস্ট কতটুকু বুঝতে পারেন। আমি কোনটাকে রত্ন বলছি সেটা হচ্ছে মামুন ভাই আপনি হচ্ছে আবিষ্কার করবেন। অ্যাকচুয়ালি আমি আপনার মনের ইয়েটা তো আমি বলতে পারবো না, ক্রেতার কিছুটা হলেও মন আপনাকে বুঝতে হবে। না, ক্রেতার মন বুঝতে গেলে ধরেন ক্রেতারা আসলে এক একজনের এক এক ধরনের চাহিদা থাকে, তাই না? মামুন ভাই, আমি আরেকটা অপশন দেবো, দুইটা অপশন, একটা ফেল, এবারে যদি পাস করতে পারেন হয়তো বাংলাদেশের বেবি ডেস্ক হতে পারে। ওকে, মামুন ভাই হচ্ছে চোখ হচ্ছে এই আই লেভেল হচ্ছে তার এই দিকে, এই দিকে, উনি নিচু হবেন না। আমার আসলে এই বিষয়টাকে মনে হচ্ছে রত্ন। শীতলপাটি। কি আমি ক্রেতা হিসাবে কি আমার চোখ ঠিক আছে? না, অবশ্যই, এটা আসলে আমি ফলো করে নিই এইদিকে ফলো করে নেই। যাক, এই শীতলপাটি, বাহ! মানে এখন গ্রামের দিকেও এটা তৈরি হওয়াটাও দুষ্কর। আপনি যদি চান যে বাংলাদেশে কেউ শীতলপাটি নিয়ে ডকুমেন্টারি করবে বা এটা নিয়ে কাজ করবে, আমার মনে হয় 1-2 মাস খাটা লাগবে। কোথায় বানাচ্ছে, আদৌ বানাচ্ছে কিনা, তাদেরকে অনেক বলে কয়ে বানাতে হয়। সেখানে শীতলপাটি নিউ ইয়র্কের মতো জায়গায় একদম কত চমৎকার করে এখানে নিয়ে এসেছেন আপনি। চমৎকার কেতলি, চমৎকার ডিজাইন, আর এখানে একটা বেতের একটা রিক্সা দেখতে পাচ্ছি। এবং কয়জন চড়তে পারবে এটা? দুইজন। এটা আসলে শপিস চালু। একদম কারওয়ান বাজারে এই অপেক্ষায় আছে কখন গভীর রাত হবে আর কখন এখানে সবজি তুলে আড়তে নিয়ে যাবে। বাংলাদেশে যে ঐতিহ্য সেটাকে আমরা শেষ করে ফেলেছি না আরও আছে? না, যেমন এই যে পিতলের জিনিসগুলো বাংলাদেশ। আচ্ছা, আমি কখনো দেখিনি যে পিতলের যে পাখা হতে পারে, আমি কাউকে ব্যবহার করতে কখনো দেখিনি, কিন্তু বাতাস আছে তো। না, এগুলা অনেকে তো এটা মামুন ভাই শোপিস হিসেবে? হ্যাঁ, শপিস হিসেবে। ও, কিন্তু আমার তো মনে হচ্ছে না এটা বাস্তবে চাইলে একটু ভারী তো, একটু ভারী, এবং একটু ভারী, একটু এদিক সেদিক হয়ে গেলে চোখে ঘুম চলে আসলে সে নিজেই আহত হবে। সেটা ঠিক আছে। ওকে, পিতলের রিক্সা, পিতলের হচ্ছে কি বলে আবারও ভ্যান গাড়ি, তারপরে হচ্ছে এটা কামা। যখন যুদ্ধ বাঁধবে তখন হচ্ছে এটা খুব দরকার। এটা চাইলে যে কেউ ঘরে রাখতে পারেন। দামটা আমি বলে দিই, এখানে মামুন ভাই $50 লিখছেন, কিন্তু হয়তো একটু কমবে, মানে একটু ছাড় হয়তো পাবেন। মামুন ভাই, একটা ময়ূরের দাম কত? এটা $20, আর এটা হচ্ছে পিতলের। এটা হচ্ছে আপনার টিনের। হ্যাঁ, এটা টিনের, স্টিলের। আর ওটা হচ্ছে পিতলের। ওটা হচ্ছে আপনার $35, আর ওটা হচ্ছে $20 আপনার। তো 20 থেকে 35টাই আমার কাছে বেশি ভালো লাগছে। দেখেন আরেকটা শপিস, এগুলা যে বাংলাদেশের। ও, গরু, হাল চাষ হচ্ছে। এটা পিতলের, কিন্তু পিতলের। এই যে এটা হচ্ছে আপনার আমরা সাধারণত আমাদের ঐতিহ্য পালতোলা নৌকা। মামুন ভাই, কিছুদিন আগে আমি হরিণ শিকার করতে গিয়েছিলাম। জি। তো আমি
11 ঘন্টা অপেক্ষা করেও কোনো হরিণের দেখা পাইনি। আর এখন আমাদের কত মনে হয় 20-25 মিনিট বা 15-20 মিনিট পার হয়েছে, এর মধ্যে হরিণ পেয়ে গেছে। হ্যাঁ হরিণ পাবেন। মামুন ভাই, ওই যে আমার বাবা হচ্ছে, আমি সবসময় দেখতাম যে পিতলের একটা তার জন্য আলাদা প্লেট ছিল, পিতলের প্লেটে ভাত খেতেন, এবং তিনি বলতেন ওই পিতলে নাকি বিশেষ কিছু একটা হ্যাঁ, এটা স্বাস্থ্যের জন্য ভালো। স্বাস্থ্যের জন্য ভালো। আমাদের তো আসলে পিতলের পিতলগুলা শেষ হয়ে গেছে, এগুলা প্লেট ছিল আপনার? হ্যাঁ ছিল, শেষ হয়ে গেছে, আগামী মাসে আবার আসবে। এবং আমি অন্যান্য জিনিস দেখাইতে পারি, যেমন আমাদের যে সাধারণত পান বাটা বলে পিতলের, এই যে পান বাটা, এই যে পান বাটা, এই দেখেন। ও, এই চুন, হ্যাঁ, সুপারি, জর্দা আলাদা আলাদা করে রাখা যাবে। রাখা আছে। তারপরে আসেন, এটা হচ্ছে আপনার এই যে এগুলো হচ্ছে জুয়েলারি বক্স। সাধারণত জুয়েলারি জিনিসপত্র রাখা যায়, সাধারণত আগে রাখতো সবাই, এখনো কিন্তু এগুলো এখন রাখতেছে জুয়েলারি বক্স। তারপরে এই আরেকটা জুয়েলারি বক্স, এটা জুয়েলারি বক্স। এগুলো কিন্তু অ্যান্টি প্রোডাক্ট। ও, এটা জুয়েলারি বক্স? হ্যাঁ, জুয়েলারি বক্স। চমৎকার। তারপরে আসেন আপনার এখানে, এই যে ধরেন আপনার এটা কিন্তু টিস্যু বক্স। আচ্ছা, হ্যাঁ। ভিতরে তারপরে আর এটা দেখে আমি ওই যে সুপারিশ করবো নাকি? হ্যাঁ, সুপারি কিংবা কেউ বলবেন, আমি একটু দেখি। রান্নার কাজেও এগুলো ব্যবহার এটা করে। একটু কষ্ট করেন না। এই শব্দগুলো আগে হচ্ছে গ্রামে যখন আধার নামতো তখন শোনা যেত যে হয় দাদি অথবা ফুপু নানা কিছু ওই যে পান খাবে, বোঝা যাচ্ছে, হ্যাঁ, বোঝা যেত আর কি। এগুলোর শব্দ কিন্তু অন্যরকম। আপনি দেখি ভালোই পারেন। এটা মায়ের কাছ থেকে শেখা, কিন্তু হয় কিনা আমি জানি না। এটা সবাই পারে না। এটাও তো শোপিস। হ্যাঁ, শোপিস। ওকে, গুড। অনেকে হয়তো এখানকার যারা বাচ্চা অনেকে হয়তো জানবে না, এটা হচ্ছে কুলো। খোলা। এখানে হচ্ছে কেটলি, ক্যাটলি, জগ, যে জগ আছে আপনার, এই যে কেটলি আছে, জগ আছে। একটু ক্যামেরার দিকে ঘোরান। কেমন দাম মামুন ভাই? এটা এটা পড়বে আপনার 135 পড়বে। এটা অনেক বাড়ি কিন্তু এটা। হ্যাঁ, এটা আসলে পিতলগুলা ওজনের উপরে ডিপেন্ড করে তো। যেমন এটা হচ্ছে গ্লাসের তৈরি কিন্তু, হ্যাঁ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা সম্পূর্ণ গ্লাসের কিন্তু, গ্লাসের মধ্যে কাজ করা। এটা হচ্ছে মেটালের মধ্যে, হ্যাঁ। এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আপনার আল্লাহর 99 নাম প্লাস কড়ি। এটা কিন্তু আপনার মেটালের, হ্যাঁ, মেটালের, হ্যাঁ, মেটালের। এটা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। এটাও কিন্তু আপনার গ্লাসের। এই যে উপরে দেখতেছেন এটা সূরা ইখলাস, হ্যাঁ, এটা হচ্ছে গড়ি, হ্যাঁ। আর এটা হচ্ছে সাধারণত গড়ের দরজার মধ্যে থাকে, ইউ আল্লাহ ব্লেস ইউর হোম। এটাও কিন্তু গ্লাসের, হ্যাঁ, এগুলো। আর এটা হচ্ছে মেটালের। আর এগুলো হচ্ছে কিন্তু পিতলের। এটা কিন্তু বাংলাদেশের কিন্তু, এটা পিতলের মধ্যে, পিতলের, কিন্তু এটা কালো রং দেয়া, কালো রং দেওয়া, কাজ করা আর কি। এটা বাংলাদেশের তৈরি। তারপরে এই যে শপিসগুলো, এগুলো কিন্তু আসলে তার্কিশের। আচ্ছা আচ্ছা। সব তার্কিশের। এই যে গড়িগুলা হচ্ছে তার্কিশের। এই কোরআন শরীফ আছে, এগুলা যাই শপিস আছে সবই কিন্তু আমাদের তার্কিশের। এই যে আমাদের নবীজির রওজা মোবারক, অলসো কোরআন শরীফ, ইংলিশ এবং আরবিতে আছে আর কি। এই যে এটাকে বলে আপনার 4টা কুল, হ্যাঁ, 4 কুল বলে, হ্যাঁ। এটা সূরা আয়াতুল কুরসি এবং 3টা কুল আছে এখানে, হ্যাঁ। অর্থাৎ সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল হুয়াল্লাহ। ইখলাস। এটা কিন্তু আপনার গ্লাসের। এই যে ধরেন আপনার যে কেউ নিলে গড়ে কিন্তু ইজিলি লাগাইতে পারবে। যেমন এই দেখেন, এই যে জিনিসটা, এটা আপনার পিছনে কিন্তু এরকম হুক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আপনি এই দেখেন 2টা স্ক্রু দিয়া এগুলো আপনি সহজভাবে আপনি লাগাইতে পারবেন। এই যে লেগে গেল। ওকে, আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে দোকানটার একদম পেছনের পাশটাতে, এখন আমরা এত সামনে।
যাই হোক, এটা কিন্তু আপনার ওই যে তার্কিশের, এটা হচ্ছে কাপ সেট। ও এটা মানে এটা অনেক 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 কিন্তু এই যে মোটরটা অনেক স্টিল, কিন্তু স্টিলের অনেক বাড়িয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, অনেক ভারী, অনেক ভারী। এটার দাম কেমন হবে? এটা হচ্ছে 130 পড়বে এটা। 130। তারপরে আসেন আপনি, হ্যাঁ ওগুলো একটু দেখান আপাই আর কি। ওকে, আমি একটু আসি ভাই। হ্যাঁ অবশ্যই। এখন আমাদের সঙ্গে যুক্ত হবেন আপু, আপনার নাম হচ্ছে? জান্নাতুল আপু। একটু একটু তাহলে এখানকার পণ্যগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন, কি কি আছে এই পাশটাতে? এখানে ইউজুয়ালি সব আছে শোপিস, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে যে যেটা বলে আলাদিনের চেরাগ। মানে চা মানে মানে চায়ের কাপ কতটা শৈল্পিক পর্যায়ে চলে গেছে যে হচ্ছে পাথরের মধ্যে। গুড, চমৎকার। এইটা একটু সম্পর্কে ধারণা দেবেন। এটা হচ্ছে টার্কিশ ল্যাম্প, যেটা স্ট্যান্ড ল্যাম্প বলে। Standard, হ্যাঁ, হ্যাঁ। ফ্লোরিং, কিছু ফ্লোরিং ল্যাম্প আছে, 11 পিস আছে, 9 পিস আছে, 7 পিস আছে, 5 পিস আছে, 3 পিসের আছে। সো শ্যান্ডেলিয়ান আছে, এটাও আপনারা নিতে পারবেন। আর যেগুলা হচ্ছে আপনার ওই যে ফ্লোরিং ল্যাম্প, ওইটাও আপনারা নিতে পারবেন। এটা ও মাটির টেরাকোটার। মাটি দিয়ে বানানো। তো এগুলা বিদেশিরা অনেক লাইক করে, বাংলাদেশিরা নিয়ে যায়। একটু একটু ওই দিকে ধরে, বাহ, তারপর কিছু গ্রামীণ আমি তো আমাকেই দেখতে পাচ্ছি, চমৎকার। ও গ্রামীণ গ্রামীণ বিভিন্ন দৃশ্যর টেরাকোটা আছে। তো এই টেরাকোটাগুলো বিদেশিদেরও অনেক বেশি পছন্দ। অনেক বেশি পছন্দ। চমৎকার। তারপরে ঘর সাজানোর এই জিনিসগুলো, হোম সুইট হোম। বেতের কিছু বাস্কেট আছে। ও বেতের কিছু বাস্কেট আছে, এখানে ফল টল রাখা যাবে বা রাখার জন্য। সাজিয়ে রাখা। আমেরিকার পথে প্রান্তরে অনুষ্ঠানটি বৈচিত্র্যময় আমেরিকার কথা বলে। আর সেই বৈচিত্র্যময় একটি প্রতিষ্ঠান এই হামজা অ্যান্ড সামিট কর্পোরেশন। আর শুরুতে যেটি বলছিলাম যে এই আজকের এই অনুষ্ঠানটি শুধুমাত্র সেই সব মানুষদের জন্য যারা কিছুটা হলেও শৌখিন। তো সেই শৌখিন মানুষদের আজকের এই এপিসোডটি কেমন লাগলো জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিভি ইউএসএ। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।